একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পারবো না। তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে তোমার এই যে জার্নিটা তুমি বললে, এটা কি সহজ ছিল? না, মোটেও সহজ ছিল না। এক একটা সার্টিফিকেট পেতে পেতে আমাকে অনেক ঘন্টা মানে নন স্টপ পড়ে যেতে হয়েছে। কিছু কিছু সার্টিফিকেটে এমনও হয়েছে 6 মাস 7 মাসের মতো আমাকে ওয়েট করতে হয়েছিল। তো এমনও অনেক দিন গেছে, সকাল 9টায় পড়তে বসেছি, উঠেছি সন্ধ্যে 6টায়, একদম প্রায় 9 ঘন্টা মানে পুরো মানে এটা তুমি পড়াশোনার এফর্টটা দিয়ে দিয়েছিলে, মানে তোমার টার্গেটই ছিল যে আমাকে অ্যাচিভটা করতে হবে। হ্যাঁ, তো সেই কারণটা কি? কারণটা হচ্ছে আমি যেহেতু আসানসোল নামে একটা ছোট্ট শহর থেকে আসি, আসানসোল মানে পশ্চিমবঙ্গ লেভেলে খুব কম লোকেরই শোনা আসানসোল নামটা, তো ইন্ডিয়ার লেভেলে আরোই কেউ আসানসোলকে চেনে না। তো আমারও একটু মনে লাগলো যে একবার একটু যদি আসানসোলের নামটা যদি আমি উজ্জ্বল করতে পারি, তাহলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করব। তার সাথে আমার মা যে লোকের বাড়িতে কাজ করছে আমার জন্য, তো মায়েরও একটু খুশি হবে। তো তার জন্য আমি একদম কষ্ট করে পড়া শুরু করি। অনেক সময় এমনও গেছে রাত 2টো অবধি জেগে জেগে আমি পড়েছি। অনেক সময় এমনও গেছে আমি সারা রাত জেগেই পড়ে দিয়েছি। মা ঘুম থেকে উঠে বলছে তুই ঘুমাসনি? আমি কি আর বলবো, আমি সারা রাত জেগে পড়েছিলাম, সকালেও জেগে। আচ্ছা, এবারে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে এই যে 386টা সার্টিফিকেট তুমি তোমার ঝুলিতে রেখেছো, এটা টাইম লিমিটটা কতটা, মানে কত দিনের মধ্যে তুমি এতগুলো সার্টিফিকেট পেয়েছো? এই সার্টিফিকেটগুলো মানে অনেক টাইম কনজিউমিং ছিল আমার জন্য। তো আমি নিজের জার্নি শুরু করেছিলাম 2020 সাল থেকে, যখন আমি ক্লাস 10-এ পড়ি। তো তখন থেকে আমি কষ্ট করতে 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 আজ 2025 সালে এসে আমার কাছে 386টার মতো, মানে 5 বছরের মধ্যে তুমি 386টা ট্যালেন্টকে নিজের ঝুলিতে করে নিয়েছো। আচ্ছা, এবারে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে তোমার নেক্সট প্ল্যানটা, নেক্সট টার্গেটটা কি? এবার আমার নেক্সট টার্গেট হলো যে ইন্ডিয়া বুক তো পেয়েছি, এবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে আসানসোলের নাম যেন আমি পুরো বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারি। এই হচ্ছে আমাদের আসানসোলের গর্ব। এক কথায় বলতে পারি যে মানে ট্যালেন্ট তো অবশ্যই বলবো, কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু হিডেন ট্যালেন্টে ছিল, আছে। আশা করি এই ভিডিওটার পর থেকে সে আর হাইডে থাকবে না। এই ট্যালেন্ট কিন্তু হিডেন ট্যালেন্ট হিসেবে থাকতে পারে না, এবং যার প্রতিভা একটা শহরকে বিশ্বের দরবারে এনে দিতে পারে, আমি মনে করি না সেই ট্যালেন্টকে এইভাবে দাবা হিসেবে, মানে হিডেন ট্যালেন্ট হিসেবে থেকে যাক। তো সেটা দায়িত্বটা কিন্তু আমাদের সবার, আমার তোমার সবার। এই ট্যালেন্টকে, এই আমাদের আসানসোলের গর্ব শুভেন্দু মাঝি, তাকে কিন্তু বিশ্বের দরবারে, সে যেমন আমাদের আসানসোলকে, আমাদের পশ্চিমবঙ্গকে, ইনফ্যাক্ট ভারতকে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে, তো ওকেও কিন্তু বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের। তো আমি নেক্সট কোশ্চেন তোমাকে করবো, আর বেশি সময় তোমার নেব না। নেক্সট কোশ্চেন যেটা আমার, সেটা হচ্ছে যে তুমি কি একটাই ছেলে? হ্যাঁ, আমি মা বাবার একমাত্র সন্তান। আচ্ছা, বাবা কি করেন? বাবা দিনমজুরের কাজ করে, কখনো চানাচুরের কাজ করে, কখনো লেবারের কাজ করে। কখনো এমনও দিন গেছে যে আমাকে খেলনা কিনে দেওয়ার মতো টাকা ছিল না, তো মেলায় গিয়ে সেই বাবলগুলো থাকে না, শ্যাম্পু দিয়ে বানাতো, তো ওইগুলোও বিক্রি করেছি। আচ্ছা, কিন্তু তুমি প্রথম থেকেই পড়াশোনা করছো, তাই তো? তো আমি বলবো তুমি যে এই কোর্সগুলো করছো বা করেছো, এগুলো তো মোটামুটি কিছুটা হলেও একটা অর্থ সাপেক্ষ ব্যাপার। তো সেটার অ্যারেঞ্জমেন্টটা আমি কি করতাম, কিছু অনলাইনে কাজ করে নিতাম, টেলিকলিং এর কিছু ওইগুলো থেকে আমার কিছু কিছু টাকা আসতো, মানে পার্ট টাইম জব করে নিজের পড়াশোনা চালিয়েছো। ওইগুলো থেকে কিছু টাকা আসতো, দিয়ে আমি এইসব সার্টিফিকেট কোর্সগুলো করতাম। এই জন্য তোকে বুঝলাম আচ্ছা আমি কাজ করেছি ভালো হয়ে গেছে।